হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম। কোটি কোটি সাধু গুরু বৈষ্ণবের চরণে প্রথমে আমার গুরু মহারাজকে প্রণাম জানাইতেছি। নম বিষ্ণুপাদায় প্রভুপাদ পেষ্ট পিয়াত মনে শ্রীমতে ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী ঠাকুর স্বামী নিতে নামিনে পরম গদ্যে নম বিষ্ণুপাদায় প্রভুপাদ পেষ্ট পিয়াত মনে শ্রীমতে ভক্তি বিলাস তীর্থায় প্রভে নম। জগৎগুরু ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর নমং বিষ্ণুপাদায় প্রভুপাদ পেষ্ট পিয়াত্মনে কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর স্বামী নিতে নামিনে নম বাঞ্ছা কল্পতরুহস্য কৃপা সিন্ধুভ্য বচ পৈতানং পবনভ্য বৈষ্ণবেভ্য নম নম। ওম নম ভগবতে বাসুদেব নম। সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি দণ্ডবাদ। গুরু মহারাজের চরণে আমার ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামীর চরণে আমি কোটি কোটি সহস্র কোটি কোটি দণ্ডবাদ প্রণাম জানতেছি। তিনি যেন আমার প্রতি প্রসন্ন হন, কৃপালা কটাক্ষ লাভ করেন। বর্তমান মঠাচার্য চৈতন্য মঠাচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজের চরণে শত সহস্র কোটি দণ্ডবাদ। তিনি যেন আমার প্রতি প্রসন্ন হন। জয় নারায়ণ। আমি যেমন নিত্য রাধা ইউটিউব চ্যানেল বন্ধুদের প্রত্যেকের দণ্ডবাদ। আপনারা আমাকে কন্যা ভগ্নী স্বরূপা ভেবে আমাকে ক্ষমা করবেন, সমস্ত ভুল ত্রুটি মার্জনা করবেন। সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি কোনো অন্যায় করে থাকি, কোনো গুরু গোবিন্দর কৃপা লাভ থেকে যেন বঞ্চিত না হই, গুরু কৃপা করুন। গুরুদেব জয়। জন্মদাত্রী মাতা জন্মদাতা পিতা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হে পরমত পিতা হে পিতিমা পর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা ভয় নম নম। জয় গুরু মহারাজ পরম গুরুদেব জগৎগুরু ছিল প্রভুপাদের চরণে ভক্তি সহ আত্মসমর্পণ করে দণ্ডবাদ প্রণাম জানাইতেছি। তাহারা যেন প্রসন্ন হন, কৃপা কটাক্ষ বর্ষণ করেন। কৃপা লাভ পাই আমি ভগবত কৃপা ভগবত ধামে যেন পৌঁছাতে পারি রাধারানীর যুগল চরণে। নমো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসিং তথ জয় মুদীয়য়ে। তমাদিদেবং করুণানিধং তমালবর্ণ সুতাবতারাম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভগবত স্বরূপম। জয়তি জয়তি নাম রূপ মুরারে বিজমিত নিজ ধর্ম ধ্যান প্রয়তি কতমাপি শক্তিদাং মুক্তিদাং প্রাণিনাং জীবনং ভূষণং মে। নারায়ণ পরাবেদা নারায়ণ পরাখরা নারায়ণ পরমুক্তি নারায়ণ পরগতি রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকণ্ঠ বামন হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। কৌল চৈতন্য অষ্টকম কলৌ জং বিধ্বংস স্ফুটফুটিত মভিজন্তে দ্যুতিভরা দ কৃষ্ণং মুখ বিধি বিরোধ কীর্তনময় উপাসঞ্চ পর্য মখিল যথাশ্রমযশাং সদেব চৈতন্য সচৈতন্য কীর্তিরতিতরাং ন কৃপায়তু কলিযুগে বিদ্যন্ম মণ্ডলী তত্ত্ব শ্রীকৃষ্ণ পরস্ত কান্তি সমহ রাধা গৌরবর্ণ শ্রী মহাপুরুষকে সংকীর্তনময় ভক্তিযজ্ঞের বিধিসমূহ দ্বারা স্পষ্টভাবে আরাধনা করেন এবং তাহাকে জ্যোতিগণের উপাস্যরূপে কীর্তন করেন। সেই চৈতন্য রূপী পরম দেব আমাদেরকে প্রচুরভাবে কৃপা করুন। উজ্জ্বল বরণং গৌরবর দেহং বিলসিত নিরবধি ভাব দেহং ত্রিভুবন সাবরণ পাবন কৃপয়ালে সন্তং প্রণমামি চ শিশুচিতনয়ং।
কালকে যে আমি বলছিলাম আপনাদেরকে শোনাইছি যে রাধা রানীর জন্য সমস্ত দেবদেবী রাধা রানীর এই গোলকধাম বৃন্দাবন থেকে বৃন্দাবন ধামে বিষাভানু রাজার গৃহে এসেছেন নবজাত শিশু কন্যা রূপে। তাই সদ্যজাত কন্যাকে দেখে দেবতাগণ সমস্ত সবাই মিলে দেবীগণ নানাবিধ মিষ্টান্ন মানবী রূপেতে জয় ধ্বনি হরিধ্বনি ও দুগ্ধাদি উপকরণ নানান মিষ্টান্ন দ্রব্য অলঙ্কার নিয়ে সবাই এসেছে রাধারানীকে সেবা করে সাজাবার জন্য। শ্রী রাধার বাম চরণে ছত্র চক্র ধ্বজা, রাধারানী ঊনবিংশতি চরণের যে চিহ্ন সেগুলোই ভক্তগণ দেখে আনন্দিত এবং ভাবছেন ইনি সেই গোলকের শ্রীমতী রাধারানী লক্ষ্মী স্বরূপাণী। শ্রীরাধার বাম চরণেতে ছত্র চক্র ধ্বজা লতা পুষ্প বলয় ঊর্ধ্বরেখা অঙ্কুশ অদ্রচন্দ্র এবং জব এই একাদশ এবং দক্ষিণ চরণতলে শক্তি গদা রথ বেদী কুণ্ডল মৎস্য পর্বত শঙ্খ এই অষ্টচিহ্ন বিরাজিত। অনন্তর গোপীগণ আনন্দ ভরে বারান্দাতে দধি দুগ্ধ তৈল হরিদ্রাদি রস সিঞ্চন করিয়া নিত্যগীত করিতে লাগিলেন। সকলে বিষভানু রাজার মহিমা গান কীর্তন করিতে লাগিলেন। মহাসন শ্রী বিষভানু রাজা আগত ব্যক্তিগণকে বিবিধ বস্ত্র অন্ন রত্নাদি মর্যাদা স্বরূপ প্রদান করিয়া পরিতৃপ্ত করিতে লাগিলেন। যুগলের নিত্য প্রিয় নর্ম সহচরী লবণ গোমঞ্জুরি গৌরাবতারিতে যিনি শীল সনাতন গোস্বামী পদচিহ্ন গোপী ভাবাঢ্য হৃদয়েতে উল্লাস ভরে পিয়াজি আবির্ভাব বার্ষরেতে তদীয় শোভাগাথা গান করিয়াছেন। রাধে জয় 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 মাধব দইতে। লবঙ্গ মঞ্জুরি যিনি কলিযুগে সনাতন গোস্বামী রূপে, সেই লবঙ্গ মঞ্জুরি রাধারানীর সখী, তিনি প্রিয় নর্ম সখী, তিনি রাধারানীর এই শ্রুতি পাঠ করছেন, রাধাকে চরণে নিবেদন জানাচ্ছে। রাধে জয় জয় মাধব দইতে গোকুল তারণী মণ্ডল মহিতে দামোদর রতি বর্ধন বেশে হরিণী নিষ্কুণ্ঠা বৃন্দা বিপিনে সে বিষাভানু দধি নব শশী লেখে ললিতা সখীর গুণমিত বিষাকে করুণা কুরুমহি করুণা ভরিতে সনক সনাতন বর্ণিত চরিতে। হে শ্রীকৃষ্ণ প্রেয়সী, হে গোকুল তরণীগণ পূজিতে, হে দামোদর রতি বর্ধনকারী বেশধারিণী, হে শ্রীকৃষ্ণের গৃহদান রূপ বৃন্দাবনের অধীশ্বরী শ্রী রাধে আপনি অতিশয় জয়যুক্ত হন। হে বিষাভানুরূপ সমুদ্র হইতে সমর্থিত নবশশী কলারূপিণী, হে ললিতার প্রিয় সখী, হে বিশাখার সুখকর গুণশালিনী, হে কৃপাপূর্ণ, হে সনক সনাতন কৃতিত্ব চরিত্রে শ্রী রাধে আপনি আমার প্রতি কৃপা দৃষ্টি করুন। এই আনন্দ উৎসবের ভিতরে এক কিন্তু দেখা যায় তাহা হইতেছে সুবর্ণ প্রতিমা
সুবিদ্যা জ্যোতিময়ী এই শিশুকন্যা রূপী শ্রীরাধার নয়ন পদ্ম বিকশিত হয় নাই, অর্থাৎ মোদিত রহিয়াছে না জানি কাহারও দর্শনে আসাতে এ পর্যন্ত তিনি মুদ্রিত নয়ন হইয়া রহিয়াছে। বলছে শ্রীরাধা নয়ন মুদে মানে অন্ধর মতো ভান করে চোখ বন্ধ করে রাধারানী আছে, কাকে জানি না দর্শন করবে বলে। আমার গোবিন্দের দর্শনের কথা দিয়ে এসছিল যে গোবিন্দকে দর্শন করবে যদি গোলকে তিনি আবির্ভূত হন, যদি বৃন্দাবন ধামে তিনি মনুষ্যরূপে ভগবান আসেন, তাকে যদি আসতে হয় তাহলে প্রথমেই কৃষ্ণকে দর্শন করবেন, তারপরে তিনি জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডকে দর্শন করবেন। যাই হোক, পরদিবসে কীর্তিদার স্বানুনয়ে আবেদনেতে মহাযোগিনী দেবী পূর্ণমাসী যোগমায়া বিষাভানুপুরেতে আগমন করিলেন। প্রস্ফুটিত স্বর্ণকমল সদৃশ্য এক কন্যারত্ন দর্শন করা মাত্র তিনি অত্যন্ত উল্লাস ভরে বলিয়া উঠিলেন, এই তো রাসেশ্বরীর আবির্ভাব হইয়াছে। তারপর তিনি শ্রী কীর্তিদাকে ও শ্রী বিষাভানু রাজাকে আহ্বান পূর্বক অতি সাবধানতার সহিত কন্যাটিকে পালন করিবার জন্য আদেশ করিলেন। শ্রী পূর্ণমাসী গোপনেতে গোপদম্পতিকে বলিলেন, হে ভানু, হে কীর্তিদের, এই কন্যা সর্বলক্ষ্মীময়ী ও বৈকুণ্ঠেশ্বরী মহালক্ষ্মী ও অংশনী। এই কন্যা গোলকে ভূলোকের সকলের ঈশ্বরী নিত্য গোপকন্যাগণের দ্বারা সুপূজিতা। তাহার পাদ পদ্ম যুগল ব্রহ্মা শিব ইন্দ্র মরুদ বরুণ প্রভৃতি দিকপাল দেবতাগণ নিত্য শ্রুতি করিয়া থাকেন। শ্রী হরি যে রূপ স্বেচ্ছাতে প্রপঞ্চেতে অবতীর্ণ হন, সেই রূপে ইনি স্বেচ্ছাতে আপনার গৃহেতে অবতীর্ণ হইয়াছেন। এই কন্যার দর্শনেতে পর্শনেতে ও পূজনে সর্বাভীষ্ট লাভ হইয়া থাকে কোনো নির্গুড় লীলাবিলাস করিবার জন্য। অধুনা তিনি অবতীর্ণ, ওনাকে সাবধানতার সহিত পালন করুন। শ্রী পূর্ণমাসী দেবী এই রূপ বিধি উপদেশ করিবার পর ভানুজায়া দ্বারা যথোচিত পূর্ণ যাতা হইয়া শ্রী আশ্রমেতে প্রস্থান করিলেন। অনন্তর গোপন দম্পতি সেই সময় ভালোভাবে নিরীক্ষণ করিয়া দেখিলেন, কাঞ্চন পঞ্চালিকা সেই কন্যা নয়ন পদ্ম বিকশিত করিতেছে না। সেই সময় তাহারা এবং উপস্থিত সকলে কাঁদিয়া আকুল হইলেন। তাহা হইলে বালিকার অর্ধ অসমর্থ রূপে মাধুর্য বন্যার জলের ন্যায় চতুর্দিকে প্রবাহিত হইয়া সকলে অন্তরেতে দর্শনেতে উৎকণ্ঠিত ও হইয়া জানাইলেন। দুঃখ দূর করিয়াছিল গোকুল রমণীবৃন্দ সকলের শ্রীয় পুত্র কন্যাগণকে কলেতে ধারণ পূর্বক কীর্তিদা দেবী গৃহেতে আগমন করিলেন। শ্রীকৃষ্ণ জননী যশোদা দেবী তাহার নীলমণিকে কোলেতে ধারণ করিয়া সানন্দে প্রিয় সখী কীর্তিদার মন্দিরে আসিয়া উপস্থিত হইলেন। কিন্তু শ্রী রাধা ঠাকুরানী আবির্ভাবের এত আনন্দ কোলাহলের মধ্যেতে সমাগত সকলের মনে আকাশেতে একে কোণেতে যেরূপ একখণ্ড বিশারদ কালমেঘ সর্বদা আত্মগোপন করিয়াছিলেন, কারণ তিনি আবির্ভূত হইয়া ও সেরূপ সর্বপ্রথম শ্রী প্রাণবল্লভের চরণার বিন্দু ভিন্ন অন্য কাহাকে দেখিবেন না, এইভাবেতে ভাবিত হইয়া রহিয়াছিলেন। এমন সময়েতে যশোদা সেই সময় শ্রীরাধাকে কোলেতে ধারণ করেন। তৎক্ষণাৎ কোলেতে নীলমণি হস্ত প্রসারণ করিয়া শ্রীরাধাকে স্পর্শ করিলেন। স্পর্শ করিয়া মাত্র শ্রীরাধা রানী চক্ষু উন্মিলিত লং করিয়া সর্বপ্রথমে নীলমণি কৃষ্ণকে দর্শন করিলেন। উভয়ে শ্রীমুখে হাস্য প্রস্ফুটিত হইল। জগৎবাসী আনন্দিত হইয়া পরমোৎসাহে মাতিয়া উঠিলেন। শ্রীরাধারানীর চক্ষু উন্মিলিত হইয়াছে দেখিয়া সকলেই আনন্দিত হইলেন। পদকর্তা চণ্ডীদাস শ্রীরাধা রানীর শ্রীমুখে বলিয়াছেন,
ওঠো ওঠো বলে করে ধরো, করে ধরে তুলে বসায়ে যতন করে, হেন এই সময়ে মায়েতে আগিয়া বন্ধু পরিজন মোরে, গায়ে দিল হাত মোরে প্রাণলাস না, অন্তরে বাড়িল সুখ, হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিলা, দেখিনু বন্ধুর মুখ, দেখিনু বন্ধুর মুখ। ভবিষ্যৎ পুরাণেতে শ্রীকৃষ্ণ রাধারানীকে সম্বোধন করিয়া বলেছেন, তুমি আমার অঙ্গের অর্ধেক, সেই জন্য তোমার নাম রাধা। তুমি আমার প্রাণের রাধা রানী, প্রাণের রানী, তুমি আমার প্রাণের অপেক্ষা অধিক প্রিয়, আমার জীবনের যাবতীয় বাঞ্ছা পূরণকারী তুমি। তাই রাধা রানী আজকের চোখ খুলেন আমার গোবিন্দ রূপ দর্শন করে। তাই বাঞ্ছা তাই এই পর্যন্ত আমার রাধা রানীর মহিমা গুণকীর্তন সংক্ষেপে রাখলাম। আপনারা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তাই গুরু গোবিন্দের চরণে দণ্ডবাদ, নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসিং তৎজয় মুদিবায়েৎ। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। রাধা গোবিন্দের চরণে আত্মগুরু চরণে আত্মনিবেদন করুন। হরে কৃষ্ণ।